আজ আপনাদের সাথে শেয়ার করব নিরামিষের দিনের জন্য নিরামিষ সোয়াবিন কারি। কেমন হলো রেসিপিটা কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করি। দেখে নেই কী কী লাগছে। এখানে সোয়াবিনটাকে ধুয়ে রেডি করে রেখেছি, সাথে আলুটাকে কেটে রেখেছি, টমেটো নিয়েছি আর আদাটাকে কুচি করে রেখেছি, ওটাকে মিক্সিতে পেস্ট করে নেব। ধনে গুঁড়ো, জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়নের জন্য এলাচ, লবঙ্গ, দারুচিনি আর চালমগজ, কাজু বাদাম, চিনি আর কাঁচা লঙ্কা। প্রথমে কড়াইটা বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে সোয়াবিনগুলো দিয়ে দেব। সোয়াবিনগুলো দিয়ে পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো নুন দেব। খুব একটা বেশি নুন বা বেশি হলুদ দেব না, সামান্য সামান্য করেই দেব। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্যে মিডিয়াম ফ্লেমে এটাকে সেদ্ধ করে নেব। এটাকে দেখুন আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। দেখুন কীরকম সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে রাখবো, জলটা ফেলে দেব। এরপর আরেকটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা দিয়ে এই তেলেই আমরা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আর আপনারা চাইলে একসাথে আলু আর সয়াবিনটাকেও একসাথে ভাজতে পারেন, কিন্তু আমার মনে হয় আলাদা আলাদা করে ভাজলে দুটো টেস্টটাও ভালো আসে, ভালোভাবে ভাজাটা হয়। একটু সামান্য নুন দিলাম, দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। আবার ওই কড়াইতেই যদি প্রয়োজন হয় আরেকটু সর্ষের তেল দিয়ে যে সয়াবিনগুলো সেদ্ধ করে রেখেছি সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনগুলো ভাজার সময় ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন, নাহলে সয়াবিনগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। তাই ফ্লেমটা মনে করে লোতে করে নেবেন। এরপর এটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এইটা ভাজা হতে হতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না। আর কেমন হলো কমেন্টে জানাতেও ভুলবেন না। আর কি কি রেসিপি আপনারা নতুন দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন আমার সয়াবিনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, সবগুলো তুলে নিলাম। এরপর আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো। এরপর শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, ফোড়নগুলো সব দিয়ে দিলাম আর গোটা জিরে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে একটু ভেজে ভেজে নেব। যখন ভাজা ভাজা হয়ে আসবে, যে আদাটা পেস্ট করে রেখেছিলাম আদার পেস্টটা দিয়ে দিলাম। আদার পেস্টটা দিয়ে ভালো করে আদার পেস্টটাকে কষিয়ে নিতে হবে, যাতে এটা থেকে কোনো কাঁচা আদার গন্ধটা না বেরোয়। এবং সামান্য নুন দিলাম, দিয়ে আরও কিছুক্ষণের জন্য এটাকে কষিয়ে নিলাম। তারপর রেডি করে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এরপর আগে থেকে যে 1 টেবিল স্পুনের মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। আর সাথে টমেটোটা দিয়ে দেব, আর সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এইটাকে কষিয়ে নেব। আর পরিমাণ মতো নুনটাও দিয়ে দেব এই সময়। দিয়ে আরও কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নেব। সামান্য জল দেব। দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে যখন এটা থেকে তেল ছেড়ে আসবে, আগে থেকে রেডি করে রাখা সোয়াবিনটা দিয়ে দেব। দিয়ে দেখুন আমার তেল ছেড়ে আসছে মশলাটা থেকে। এই কষার ওপর ডিপেন্ড করছে সোয়াবিনের টেস্টটা কতটা সুন্দর হবে। তেলটা ছেড়ে দিয়েছে, এবার আমি সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সোয়াবিনগুলো দিয়ে দেব এবং সাথে কিছুক্ষণ পর আলুটাও দিয়ে দেব। সোয়াবিনটা এই মিক্সচারটার সাথে যখন ভালো করে মিক্স হয়ে যাবে তখন আলুটা দিয়ে দেব। আলুটাও দিয়ে বেশ ভালো করে এটাকে মাখিয়ে নেব এই মশলার পেস্টটার সাথে। যখন ভালো করে এটা মাখানো হয়ে যাবে, আগে থেকে রেডি করে রাখা হলুদটা দিয়ে দেব। আর যে চিনিটা রেডি করে রেখেছিলাম 1 টেবিল স্পুনের মতো, ওটাও দিয়ে দেব। আপনারা যদি চিনি দেওয়া পছন্দ না করেন চিনিটা নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে মনে হয় টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। চিনিটা দিয়ে দিলাম, এরপর ভালো করে মাখিয়ে দিলাম। এরপর আগে থেকে যে চালমগজ আর 2 টেবিল স্পুনের মতো কাজু পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে সোয়াবিনের সাথে এটা মিক্স করে দেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যেরকম গ্রেভির প্রয়োজন সেই মতো আপনারা জলটা দেবেন। দিয়ে ভালো করে এটার সাথে মিক্স করে দেব। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে দেব। আপনারা আপনাদের গ্রেভি যতটা লাগবে সেই পরিমাণ জলটা দেবেন। দেখুন আমি কতটা জল দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে এটাকে ফুটতে দেব। ঢাকনা খোলার পর দেখুন একদম রেডি হয়ে গেছে, কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এটা সার্ভ করার জন্য একদম রেডি। গরম গরম ভাতের সাথে নিরামিষের এই সোয়াবিনের কারিটা কেমন হলো আমায় কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না।
আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রান্না করতে থাকবেন। বাই।